আমি আর.কে হোম সলিউশন থেকে দেবাশিস, ক্যামেরার পেছনে রয়েছে বিশ্বজিৎ। টিভি ইউনিটটা একটু অন্যরকম করে করার চেষ্টা করেছি আমরা। টিভি ইউনিটটা, এই টোটাল টিভি ইউনিটটা কিন্তু বেশি স্টোরেজ আমরা দিইনি, কিন্তু সুন্দরের উপর রেখেছি, যতটা সম্ভব সুন্দর দেওয়ার চেষ্টা করেছি আমরা। কিন্তু এই সেকশনটা একদম নিচ থেকে টপ অব্দি রেখেছি। এই জায়গাটায় লুভার্স রেখেছি, এই জায়গাটায় কিন্তু টিভির জায়গা রেখেছি, তার সাইডে আমরা গোল্ডেনের একটা ছোট্ট গোল্ডেন স্ট্রিপের কাজ করেছি, তার পাশেও কিন্তু গোল্ডেন স্ট্রিপ দিয়ে আমরা হালকা কাজ করে এখানটা কিন্তু একটা ছোট্ট কাচের আইটেম রেখেছি। এর ভেতরটা কিন্তু টোটালটা দেখুন, আমরা কিন্তু ভেতরেও কিন্তু কালারিং সানমাইকা দিয়ে পুরো ব্যবহার করেছি, ব্ল্যাক গ্লাসের উপরে টোটাল লাইটের কাজ দিয়ে। এবং এই ব্যাপারটা কিন্তু টোটাল আমরা রেখেছি অল্প স্টোরেজের উপরে, কিন্তু ডিজাইনটা সুন্দর। এবং এর নিচটায় কিন্তু দেখুন ডিজাইনটা একটু বিশ্বজিৎকে কাছ থেকে দেখাতে বলবো, সবকটা হোয়াইটের উপরে, এই নবগুলো কিন্তু হোয়াইট নব আছে, হোয়াইট গোল্ডেন নব। এবং এর পাশে যে সেকশনটা রয়েছে এটা কিন্তু আমরা একটা ব্ল্যাক গ্লাসের উপরে সেকশনটা রেখেছি একটু আলাদা ডিজাইনের জন্য। এছাড়াও আমরা কিন্তু এইখানে এই জানলা সেকশনটা করেছি। এই জানলাটা ছিল এখানে, জানলা সেকশনটা টোটাল সুন্দর করে সাজিয়ে নিচে পাল্লা দিয়ে টোটালটা কিন্তু আমরা সুন্দর কাজ করেছি, এই সাইডে একটা, ওই সাইডে একটা। এরপরে আমরা চলে আসবো কিচেন সেকশনে। কিচেনটা একদম ছোট্টর উপরে, কিন্তু যতটা সম্ভব আমরা সুন্দর করার চেষ্টা করেছি। তো প্রথমে কিচেনটা একদম সুন্দর করে দেখিয়ে নিতে বলবো, ওপর থেকে নিচ অব্দি টোটালটা। এখানে আমরা গ্লাস সেকশন রেখেছি, ওপরে প্রচুর স্টোরেজ দিয়েছি, নিচটাও কিন্তু আমরা বাস্কেট প্লাস স্টোরেজ অনেকটাই দিয়েছি। এবার ছোট ছোট করে দেখিয়ে নিচ্ছি। এই জায়গাটায় যে কাঁচের জায়গাটা দিয়েছি এটা কিন্তু টোটাল আমরা ডিজাইন করেছি, কাস্টমারকে দেখিয়েছি, ওনার পছন্দ হয়েছে, তারপর আমরা কিন্তু কাজ করেছি। হ্যান্ডেলগুলো কিন্তু আমরা টোটালটাই ব্ল্যাক হ্যান্ডেলের উপরে রেখেছি, আর নিচেরটা কিন্তু প্রোফাইল হ্যান্ডেলের উপর রেখেছি। এটা হাইড্রোলিক বেস রেখেছি, এই ছেড়ে দিলে এটা হালকা করে উপর দিকে উঠে যাবে। এই হাইড্রোলিক বেসে কিন্তু টোটাল জায়গাটা আমরা করেছি। এছাড়া নিচে কিন্তু একটা সুন্দর মশলার র্যাক দিয়েছি। এছাড়া আমি বলবো বিষয়কে এই জায়গাটা দেখাতে, এটা কিন্তু আমরা টোটালটা ট্যান্ডাম বাস্কেট ফ্যাসিলিটি কি আছে, এই যে ট্যান্ডাম বাস্কেটটা খুললাম, এছাড়া এই আমি ঠেলে দেবো, ওটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে। দেখুন প্রত্যেকটা সেকশনে কিন্তু এই যে ছেড়ে দিলাম অটোমেটিক বন্ধ হয়ে গেল। আর নর্মাল যে বাস্কেটগুলো আমরা ব্যবহার করি সেগুলো কিন্তু এই সিস্টেমে বন্ধ হয় না, নিজে হাত দিয়ে বন্ধ করতে হয়। আর এই ট্যান্ডাম বাস্কেটগুলো সিস্টেম হচ্ছে বন্ধ করার পর স্লো ছেড়ে দিলে একা একাই বন্ধ হচ্ছে। এছাড়াও ভেতরে কিন্তু আমরা একটা এই সেকশনেও রেখেছি, এটাও কিন্তু হালকা করে ছেড়ে দিলে এই বন্ধ হয়ে গেল। এই হলো টোটাল কিচেনটা। এছাড়া আমরা প্রপেলো রিডজি চিমনিটা এখানে ইউজ করেছি। এটা একটি খুব ভালো চিমনি এবং ভালো মানের চিমনি, এটা প্লাই টেনে নেয়, এই ভিডিওটা আপনারা দেখেইছেন, আবার দেখবেন। এছাড়াও আমরা কিন্তু টোটাল কিচেনটা করেছি অনেক সাধ্যের মধ্যে। আছে ঘরে ঢোকার আগেই দেখুন আমরা এটা কি সুন্দর প্যানেলিং করে দিয়েছি। আর এই দরজাটা হচ্ছে একটা সেগুন কাঠের দরজা, যেটাকে আমরা সুন্দর করে পালিশ করেছি। তো এবার আস্তে আস্তে আমরা বেডরুমে যাব। তো বেডরুমে আসার সঙ্গে সঙ্গে আমি বলবো এই টিভি ক্যাবিনেটের সাথেও কিন্তু এই দরজাটাকেও আমরা সুন্দর করে প্যানেলিং করেছি, যাতে টিভি ক্যাবিনেটের সাথে এটা সুন্দর লাগে, যাতে দরজাটা প্যানেলিং প্লাস পেস্টিং, সানমাইকা পেস্টিং টোটালটাই আমরা করেছি। এবার আস্তে আস্তে বলবো বেডরুম। বেডরুমে আগে খাটটা দেখুন, এটা হচ্ছে পুরো সেগুনের খাট, যেটাকে আমরা কাস্টমারকে কাস্টমাইজভাবে দিয়েছি। এই হচ্ছে কাস্টমারের সেগুনের খাট। এইবার ক্যামেরাটাকে বলবো আস্তে আস্তে ঘোরাতে আর ওয়ার্ডরোবটা আগে দেখাতে। ওয়ার্ডরোবটাকে আপনারা দেখুন, ভালো করে মন দিয়ে দেখুন। সুন্দর ডিজাইন, কাস্টমারকে কিন্তু আমরা 3D ডিজাইন দিয়েছিলাম, ডিজাইন অনুযায়ী কাজ করেছি, কাস্টমার আমাদের যেরকমভাবে বলেছে সেইভাবে। আর অ্যাজ ইউজুয়াল আমরা কাস্টমারকে যতটা পেরেছি স্টোরেজ দেওয়ার চেষ্টা করেছি। এই হচ্ছে ওয়ার্ডরোবের ভেতরে স্টোরেজ। এইখানেও 3টে পাল্লা রেখেছি, যেখানে আমরা কাস্টমারকে কাস্টমাইজ স্টোরেজ দিয়েছি, প্লাস ভেতরে আমরা প্রোফাইল লাইটের কাজ দিয়েছি, যেখানে কাস্টমার সুন্দর করে জিনিসগুলো দেখতে পারে। আচ্ছা, এছাড়াও বলবো এইখানে যে ড্রয়ারটা রেখেছি এটা কিন্তু পুরোটাই হ্যান্ডেললেস। কাস্টমার আমাদের ফার্স্টেই বলেছিল ভেতরে কোনো হ্যান্ডেল ইউজ করতে না। তো আমরা এখানে হ্যান্ডেললেস ড্রয়ার ইউজ করেছি, যাতে কাস্টমার তার পছন্দের মতো জিনিসটাকে সুন্দর করে ইউজ করতে পারে। আবার ইউজ করা হয়ে গেলে এটাকে ঢুকিয়ে দেবে। তো এই 3টে সেকশনই হচ্ছে হ্যান্ডেললেস। আস্তে আস্তে টেনে টেনে দেখাতে চাই, একবার দেখুন। তো আপনারাও যদি বাড়িতে এরকম ওয়ার্ডরোব বানাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এইবার ওয়ার্ডরোবটা বন্ধ করে বলবো আস্তের উপর আমাদের ড্রেসিং টেবিলটা দেখুন। আগে ড্রেসিং টেবিলটা দেখুন। আমি ভিডিও করার সঙ্গে সঙ্গে এটাও বলছি, আমরা কিন্তু কাস্টমারকে পুরো ঘরে 3D ডিজাইন দিয়েছি, কাস্টমার ডিজাইন দেখে কাস্টমার পছন্দ করেছে, তার উপরই কাজ হয়েছে। আচ্ছা, ড্রেসিং টেবিলটা এবার বলবো, এই হচ্ছে খুলে দিলাম। এবার ভেতরটা দেখুন। এই ভেতরটা কিন্তু কাস্টমার তার পছন্দের মতো করে জিনিস আমাদেরকে বলেছিল, যেখানে চুড়ি রাখবে, তারপর স্টোরেজ দিতে হবে, যেখানে তার পছন্দের জিনিস রাখবে। তো আমরা যতটা পেরেছি কাস্টমারকে বেস্ট করে দেওয়ার। আচ্ছা, এই সেকশনটা হচ্ছে লুভার্সের সেকশন। আর
এই পুরো ওপরের সেকশনটা যেটা দেখতে পাচ্ছেন ওপরটা, এটা কিন্তু পুরোটাই হচ্ছে ফুল স্টোরেজ। কাস্টমারকে আমরা এখানে যতটা পেয়েছি স্টোরেজ দেওয়ার চেষ্টা করেছি। তো দেবাশিস তো ফার্স্টে দেখালোই টিভি ক্যাবিনেট, কিচেন, আমি দেখালাম ওয়ার্ড্রপ। তো এইবার চলুন আমরা কাস্টমার থেকে একটা ছোট্ট রিভিউ নিয়ে নিই। তো মোহরের কাছ থেকে একটু ছোট্ট করে রিভিউ নিয়ে নেবো যে পুরো কাজটা কেমন হয়েছে আর আমাদের সম্পর্কে তোমার কাজের প্রতি কীরকম আইডিয়া, যদি ছোট্ট করে কিছু একটু বলো। আমি প্রথমেই বলবো যে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম আমি একটা ইন্টেরিয়ারে কাজ করাবো, বাট কাকে দিয়ে করাবো আমি ভীষণ কনফিউজ ছিলাম। ফেসবুকে আমি ওদের পেজটা ফলো করি, আমি ওদের ভিডিও দেখি, ওদের কাজ আমার ভীষণ ভালো লাগে, আমি ভীষণ ওদেরকে দিয়ে কাজটা করিয়ে আমি ভীষণ স্যাটিসফাই। আমি যেমন যেমন বলেছিলাম, আমি যেমন যেমন ডিজাইন, কিছু কিছু ডিজাইন আমার দেওয়া ছিল যে আমি ওদেরকে যেমন ডিজাইন দিয়েছি ওরা সেম টু সেম পুরো সেরকম করে। উনি নিজে অ্যাজ আ কাস্টমার হিসাবে আমি রিভিউ দিচ্ছি, কাস্টমার হিসাবে আমি বলছি আপনারা 100% বিশ্বাস করে আপনারা ভবিষ্যতে এদেরকে দিয়ে কাজ করাতে পারেন, এরা ভীষণ ভালো কাজ হবে। আমি রিভিউটা দিলাম, অনেস্টলি আমার ভীষণ ভালো লেগেছে। তো আরকে হোম সলিউশন হাব কিন্তু সবসময় আফটার সেল সার্ভিস, কাস্টমারকে কিন্তু আফটার সেল সার্ভিসের ওপরই চেষ্টা করে যাতে কাস্টমার যাতে ভালোভাবে সার্ভিসটা পায়। তো আপনারাও যদি এইরকমই মডুলার কিচেন, ইন্টেরিয়ার, চিমনি, ওয়াটার পিউরিফায়ার সেল সার্ভিসের জন্য, তাহলে আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এছাড়া আপনারা আমাদের অফিসে আসতে পারেন 2/24 যতীন্দ্রদাসনগর, বেলঘরিয়া, কলকাতা 56। ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।